আসসালামু আলাইকুম ভাই। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদেরকে সবাইকে শুভ নববর্ষ। আর বাংলাদেশের পয়লা বৈশাখী 1433, ইংরাজি হচ্ছে 2026। আমরা এই বাংলা নববর্ষ উপলক্ষে ইলিশ মাছ কিনে আনছি। হ্যাঁ, আমরা তিন বন্ধু একসাথে আসি। আমরা আজকে ইলিশ মাছ দিয়া নববর্ষ পালন করবো সৌদি আরব। আলহামদুলিল্লাহ, রাত্রে যদিও করতেছি, সারাদিন দিয়ে কাজে ব্যস্ততা থাকি। এখানে একজন আছে আমার মনির ভাই, আর একজন ক্যামেরাম্যান আছে সাইম। এর আমরা পরবর্তী নেক্সট দেখাবো। এখানে দেখেন আমরা ছোটোখাটো একটা টিংসও করতে পারবো। আর এখানে এই সব বাঙালি স্টাইলে এই যে বাইগুন আছে, যদি কালো বেগুন পাই নাই। হ্যাঁ, এখানে করলা ভাজি করবো, তারপরে বাইগুনের ওই যে বাইগুন কি ফ্রাই করবো। সব কিছু মিলে মানে টোটালি বৈশাখী স্টাইলে আমরা করতেছি। যদিও বাংলাদেশের ভাবে ওইভাবে করতে পারবো না, তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন। আর এই যে আমাদের সাইম, যে এখন ক্যামেরার পিছনে ছিল, ক্যামেরাম্যান। তো রুম অনেক ছোটো, আসলে আমরা ওইভাবে ভিডিও করতে পারতেছি না। তো আপনারা ভাই দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে আমাদের কাজের স্টেপগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগে দিতেছি। আর আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ কীভাবে কী করতেছি। তো দেখতে দেখেন। হ্যাঁ ভাই দেখেন, এখন আমার মাছ আইসটা উড়ান ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা দেখতে মাছকে এখন কাটিং করা হবে, কাটিং টু ফিটিং দেখবেন। এখন আমাদের মনীষা বিটার লেগে গবেষণা করতেছে। এদিকে তো করো, সমস্যা নাই। বাড়ি খাইলে শুনে বলি। হ্যাঁ, লেডি 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 লেডি। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ভোটটা শেষ। আসলে তো ছড়াতে বেশি দিয়েছে ঠিক। আমি তো কইছি না একটাই দেখছেন কত সুন্দর পিসগুলো হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরেকটা নিছি উঠতেছে নি, উঠতেছে। শেপের একটু উঠাইও, সেই বের করে উঠাইবে না কাটিং টু ফিটিং মুখ মাফি কেরালা। সেই বের প্রথমে দেখো ভিডিও প্রথমে আমাদের কাছে একটা জায়গায় 2-3 খেলে বন্ধু অনেকটা হয়েছে। মাশাআল্লাহ। আমাদের মনির ভাই প্রথম বেলা কোনো সময় প্রথম হিসাব বুঝে না, দ্বিতীয় ঘরে হিসাব বুঝে, এই সঙ্গে বেলতে হয় না। আটটা হয়েছে গেল লেস কলা লাগে। আসলে দেখছেন কত সুন্দর হয়েছে পিসগুলো। এখন মাছের মাথা কাটিং করা হবে। টুটটা করতে না আটকা এটা টুট না টোটাল না গুলো দিবানি না। পানি দিজান না ভিতরে গলক না কাটার উপরে না করে দিয়ে আছে। Yes, plus. What for this like? এই যে দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে, সাইজগুলো দেখছেন কত সুন্দর পিস হয়েছে। মনের ভাই ডিসিসটি ফিশিং হয়েছে, ফিশিং টু টিচিং হয়েছে। কারণ কি এখন কাটা শেষ। এখন এটা পানিতে আমরা লবণ দিয়ে ভিজে রাখবো। লবণে ভিজে রাখলে ওই যে মাছের যে একটা কসকস ভাব আছে বা একটা লোটপোট ভাব আছে, ওটা চলে যাবো। এরপরে আমরা আস্তে ধীরে সিস্টেম করবো। এখন আমাদের ভাত হইতেছে। হ্যাঁ, ভাত কমপ্লিট। আমি খানার জন্য পয়সা রয়েছে দেখি ধরো লাগতে চলা উনি বসে রয়েছে মিসকিন। আমার খিদে লেগে গেছে এই জন্য গানটা চালাইবার দরকার আছে না। তারা পয়সা গান না। হ্যাঁ ভাই বন্ধুরা দেখেন, এখন আমার করলা কাটা শেষ। এখন আমি তো এই বাইগুন কেটেছি পিস পিস করে, যেভাবে বেগুনি বানায় ঠিক ওই স্টাইলে আমি কাটতেছি। হ্যাঁ, যদিও বেগুনটা একটু দানাওয়ালা, একটু মোটা করে এটা তেলে ফ্রাই করা হয়। ভালোবাসা কই গেল রে। এটা তেলে ফ্রাই করা হবে। থোড়া মিষ্টি হয়ে গেছে,
খারাপ হয়ে গেছে টমেটো। বেশ, যাক, এটা মানে প্রকৃতির নিয়ম, হইতেই পারে, এটা অসম্ভবের কিছু না। বেগুন তো হ্যাঁ। বলা যায়। ওরে বাপ, যে যাক, আমরা ওইটা এখন সিস্টেম করে কাটছি। দেখেন কত সুন্দর করে আইটেম করে কাটতেছি। কি ভিডিও দিয়ে যদি কি লাভ হলে 19-20 হয়ে যাবে, মুখ মাফি জানি। এখন আমাদের করলা কাটাও শেষ, বেগুন কাটাও শেষ। এখন সব শুধু চলবে, আমাদের ভাত হয়ে গেছে। এখন চলবে মাছ ফ্রাই। ও নষ্ট করে দিলা তুমি। তুমি কাটো 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 কাটো। আমাদের পেঁয়াজ কাটাকুটি চলতেছে। এই যে এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, মরিচ, রয়েছে সালাদ আর পেঁয়াজ। এই যে মরিচ, মরিচ নিয়ে নিলাম। মরিচ যেটি আছে সব বেদন লাগবে, এটি জাল না। এই যে টমেটো নিয়ে নিলাম, টমেটো। তুমি যদি ক্যামেরা কারো স্টপ করো। তুমি দেখেন বাইরে আমার মাছ সব রেডি, 2 চুলার মধ্যে বসাইছি মাছ ভাজি। কেননা সময় কম, সবারই সকালবেলা আবার ডিউটি আছে। সুন্দর করে খাবার দাবারটা এনজয় করে তো খাইতে হবে। সব যাতে মশলা দিবেন তো ভালো লাগবে। এই যে এখন হলুদ দিয়ে দিলাম, তারপর যে শাহি মিক্স মশলা, ইন্টারন্যাশনাল শাহি মিক্স মশলা দিলাম। পয়লা বৈশাখ বলতে কথা। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমরা সরষা দিয়া, এই যে সরষের তেল, এই যে সরষা দেখেন আমাদের বাংলাদেশের প্রাণ, প্রাণ কোম্পানির এই যে বাংলা লেখা আছে। হ্যাঁ, সরষা দিয়ে মাছ হবে বাজি সেই ইনশাআল্লাহ। এই যে তেল দিয়ে দিতেছি। এই যে তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন দিয়ে দিব লবণ। নাকি আমার 3 মাসের চলবে না, আমি তো খাই না, তো তাহলে খালি সমস্যা না। সরষের তেল না, সমস্যা নেই। বিসমিল্লাহ বলে দিলাম। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করলাম। বিসমিল্লাহ। আগুন আগুন লাগান না। হ্যাঁ, বাড়াই সাইম মাশাআল্লাহ, সাইম পাক করতেছে।
উঠে না উঠে না উঠে না আমি উঠেছি উঠে না এটা একটু খুলে দাও উঠে না উঠে না খারাপ এই যে সাইম ইলিশ মাছ বাজি করতেছি এই বাকি চলো এই যে আরেক ভাই গান বাজতেছে গান বাজতেছে এই যে সাইম বাক করতেছে টাটা ইলিশ মাছ বাজি করতেছি হইতে দিতা হইতাম তোমার চুলের পিতা হ্যাঁ ভাই বন্ধুরা সবাই দেখেন আমাদের আজকে পয়লা বৈশাখের যে খাবার দাবার আমরা এখন সব কিছু কমপ্লিট করলাম হ্যাঁ ইলিশ মাছ ভাজা এই যে দেখেন একজনের বাগে এইভাবে পড়ছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর এখানে আছে করলা ভাজি এখানে মাছের মাথা টাতা লেস্টিস দিয়া টমেটো দিয়া তারপর বিভিন্ন ধরনের আইটেম দিয়া এটা ভাগাইছি ঝুলঝুল করে একটু আর এই যে দেখেন এখানে সাইমে বসছে হ্যাঁ মিস্টার সাইম এই যে আমাদের মনির ভাই রিপন তোমাকে মিস করলাম তোমাকে আসলে বলার দরকার ছিল তো আসলে তোমাকে বলা হয় নাই তো দুঃখিত আমরা আর তুমি এত রাতকে থাকতে পারতে না অনেক টাইম হয়ে গেছে তোমার যদি একটু ঘড়িটা দেখাই দেখো এখন প্রায় 3:30 বাজে হ্যাঁ তো আসলে সম্ভব হইতো না তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি ভিডিও দেখলে তো খাওয়াইবো আর এই যে ভাই আমরা এখন বসছি খানা খাইতে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার তৌফিক দিয়েছে এবং কি বসছি যদি ঠিকঠাক মতো খাইতে পারি আর কি আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমরা খাবার দাবার শুরু করছি আর মনির ভাইয়ের খুব হতাশ খাবারের জন্য খুব মানে খিদা লাগছে খিদার ঠেলায় মনির ভাই একবারে কাতর হয়েছে গা আর খাবার দাবার সামনের দিকে আরো বেশি আর একটু করলা ভাজি একটু বেশি লাগবে আগে ভাগে দাবি করছে অনেক পছন্দ করছে করলা ভাজিটা তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন দেখবেন ইনশাল্লাহ ওকে বাই বাই স্টার্ট করুন এলা বিসমিল্লাহ খাই না বিসমিল্লাহ বিসমিল্লাহ পয়লা বৈশাখে বেগুন ভাজি হ্যাঁ মোদেন বিসমিল্লাহ 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 আর ওদের বেগুন ভাজি হয়েছে বিসমিল্লাহ হয়েছে খান হয়েছে আর ঠিক লাভ নেই আমরা খাইলি আগে তোমার সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ খানাটা সেই হয়েছে মজা হয়েছে সুপার 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 মাশাআল্লাহ সুপার সেই আমাদের মনির ভাই চলছে 100 গিয়ারে চলছে মনির ভাই আমি খানার মধ্যে ডিস্টার্ব আসলে অ্যাকচুয়ালি আমাদের রুম ছোটো তো এই জন্য আমরা পুরাপুরি সুন্দরভাবে আরও আয়োজন করতে পারতাম কিন্তু পারলাম না রুম ছোটোর জন্য তো প্রবাস জীবন তো এইখানে রুম এখানে খাইতে হয় আর আমার একাকিত্ব রুম ভাই বন্ধু নিয়ে আসছি বাগিনা নিয়ে আসছি খাইবার জন্য খাইতেছে দেখছেন কত ফ্রেশ একটা বেগুন বা মানে খাইতেছে ওফ সেই জোশ মাশাআল্লাহ তোমার এটা কি কইলে আবার ওই কিরে মধু ওই এটা হাসি দিছে সুন্দর ভালো হয়েছে না খানাটা আসলে সেই হয়েছে